নাইজান একটু ঘাবড়ে গেছে। আমরা ফ্লাইট টেক অফ করার ২০ মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে। দেশে ফিরে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহর রহমতে ভালো ফিরে আসছি, তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপাতত। আসলে প্রথম যে সিচুয়েশনটা আমরা দেখছি এবং শুনতে পারছি, তো শোনার পরে একটু আতঙ্কিত হয়েছিলাম সবাই এবং ভয় কাজ করতেছিল। তো শোনার পরে এবং সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও এবং টিম ম্যানেজমেন্ট থেকেও। তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিছে আমাদের সবসময় এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজখবর নিচ্ছে যে আমরা ভালো আছি কিনা। তো এই আর কি। আসলে ফ্যামিলি তো সবসময় টেনশন করে বাইরে থাকলে, তো নর্মালি যখন শুনবে যে আশেপাশে এরকম যুদ্ধ হচ্ছে, তো নর্মালি টেনশন করবে। তো চেষ্টা করছি যত ভালো রাখার জন্য, যে ভালো পজিটিভ কথা বলার জন্য, যেন টেনশন না করে এতটুকুই। না, স্বাভাবিক না, জানে একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কীভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা দুজন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। আসলে আমাদের যারা ফরেন ছিল ওরা অনেক ডিপ্রেশনে পড়ে গেছিলো যে ওরা কেমনে যাবে, কি করবে না করবে। তো আমরা সবাই একসাথে বসে গল্প করতেছিলাম যে ওরা অনেক মানসিকভাবে অনেক ডাউন ছিল। আসলে আমরা ফ্লাইট টেক অফ করার ২০ মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে। তো পরার পরে আমরা একটু শক হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো চাইছে দেখে আমরা দেশে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। না, স্বাভাবিক, এরকম হলে একটু ভয় কাজ করবে। তো সিচুয়েশন হিসাবে দেখা যাবে যে যাবো কি যাবো না ইনশাল্লাহ। খেলার তো ইচ্ছা সবসময় আছে, শিফট হয়ে যে দুবাইতে আসে বা যদি এটা কন্টিনিউ হয় তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার যাওয়ার। আসলে আমাদের পরামর্শ দেওয়ার কিছু নেই, জাস্ট সবাই সিচুয়েশন দেখছে এবং সবাই বুঝতেছে সিচুয়েশনটা কি এবং সবাই সোশ্যাল মিডিয়া ফলো করে। তো চেষ্টা করবো যে সবাই আন্ডারস্ট্যান্ড সব কিছু ব্যাপার নিয়ে। আসলে ভয় দেখেন, স্বাভাবিকভাবে সবাই একটু আতঙ্কিত হবে, স্বাভাবিক। দেশের বাইরে গেছি এবং আমাদের চেয়ে সবচেয়ে ভয় ছিল বাংলাদেশের মানুষ। তো আমরা সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমাদের দোয়া করছে, আমরা ভালো ফিরে আসতে পারছি আলহামদুলিল্লাহ। না, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো গেছে এবং এনজয় করছি। আমাদের যে টিম ছিল রাহুল কারান্দাজ, তো অনেক সাপোর্টিভ এবং সবাই ফ্যামিলির মতো। তো আমি বুঝতে পারিনি যে আমি পাকিস্তানে খেলতে গেছি। দেশে ফিরে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। না, আসলে ওই সাংবাদিক দুই ভাই যখন রাওয়ালপিন্ডিতে ছিল, পাশে যখন একটা ড্রোন হামলা হয়েছে, তো ওরা অনেক আতঙ্কিত হয়েছিল। আমার সঙ্গে রাত 2টা-3টা পর্যন্ত রেগুলার কমিউনিকেট চলতেছিল যে ভাই কী করবো না করবো যাওয়ার ব্যাপারে। আমি বলছি সমস্যা নেই ভাই, ধৈর্য ধরেন, পিসিবি ব্যবস্থা করতেছে। এবং পিসিবি আলহামদুলিল্লাহ 8 ঘন্টা মিটিং করছে। 8 ঘন্টা মিটিং করার পর ডিসিশন নিচ্ছে যে আমাদের বিদেশি প্লেয়ার এবং 2জন জার্নালিস্ট এবং আমাদের সবাইকে সেফলি দেশে পৌঁছেছে। এবং এর কাছে পিসিবি এবং বিসিবি দুজনের কমিউনিকেট অনেক ভালো ছিল। ধন্যবাদ দেব বিসিবি এবং পিসিবিকে যে আমাদের সুন্দরভাবে দেশে পৌঁছে আলহামদুলিল্লাহ।